আমি বারবার বলছি কি যারা যারা দায়ী আছে, যাদের যাদের রেসপন্সিবিলিটি ছিল, আর কার জন্যে মেসি ইরিটেট হয়ে বেরিয়ে গেল, সেটা বিচার হওয়া উচিত। আর আমি কারোর পক্ষে বা বিপক্ষে বলছি না, যে দায়ী আছে একটা ওয়ার্ল্ড রিনাউন্ড ফুটবলার, ফুটবল প্রেমীরা তাকে ভগবান হিসাবে মানে, তাই জন্যে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা দিয়ে মাঠে পৌঁছেছে। সে যে 5 মিনিটের অন্তরে ও চলে যাবে ইরিটেট হয়ে, যারা যারা দায়ী আছে, সে অর্গানাইজার হোক, সিকিউরিটি পার্সোনালকে দেখলাম আমি নিজেরাই ছবি তুলতে ব্যস্ত। শুধু মেসি নয়, আমরা লুইস সুয়ারেজকে দেখলাম, রড্রিগো দি পলকে দেখলাম, একটা সিকিউরিটি পার্সোনাল তার হাতটা ধরে ওর ছবি নেওয়ার চেষ্টা করেছে, সেখানে ও ইরিটেট হয়ে গেছে। তো যখন 2-3 জন ইরিটেট হচ্ছে আর মেসির মতন খেলোয়াড় সেটা চোখের সামনে দেখছে, তো তারা আর ভালোভাবে নাইনি, তারা ভাবলো কি না সিকিউরিটি ইজ মোর ইম্পর্টেন্ট, তাই জন্য বেরিয়েছে। তো সকলেই কোথাও না কোথাও ইনভলভমেন্টটা দেখতে পেরেছি, যার কারণে ইরিটেট হয়ে মাঠ ছেড়ে চলে গেছে। এই যে মেসি এসেছিল, এখনো অব্দি যেটুকু জানা গেছে বোধহয় 130 কোটি টাকা এটা প্যাকেজ ছিল। আমি আপনাদের বলবো, মানুষ ভালো করে খারাপ করে। আমি কোনোদিন বিশ্বাস করি না কেউ ইচ্ছে করে খারাপ কাজ করতে পারে। গতকালকে যে ঘটনা, এর জন্য মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন, তদন্ত চলছে। কাউরি কোনো মন্তব্য করে তদন্তকে প্রভাবিত করা উচিত নয়। দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে, আমরা সকলেই লজ্জিত, আমরা লজ্জিত। এবং কোথাও ঘা হলে সেই ঘায়ে খোঁচা দিতে হয়, ঘায়ে ওষুধ দিয়ে ঘাটা সারিয়ে ফেলতে হয়। এই সুব্রপ্রতিম দে এবং গৌরব বসু, যাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ, এবং বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তেমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন, এবং সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে একেবারে মেসি যেদিন এসে পৌঁছায় তার পরবর্তীকালে তুমি দেখেছো যে মেসি যখন মাঠ ছেড়ে বেরিয়ে যায়, তারপরেই কিন্তু একেবারে দর্শক আসরে যারা ছিলেন তারা কিন্তু উত্তেজিত হয়ে পড়ে এবং ক্ষিপ্ত হয়ে ওঠেন, এবং তারপরে স্টেডিয়ামের মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটে, মাঠের মধ্যে তারা ঢুকে পড়ে, মাঠের মধ্যে চেয়ার বটল সেই সবটা ছোড়ার মতো ঘটনা ঘটে, যে বারপোস্টের যে নেট সেটাও কিন্তু ছিঁড়ে দেওয়ার মতো ঘটনা ঘটে, বিভিন্ন যে সরঞ্জাম ছিল তাতে অগ্নিসংযোগ থেকে শুরু করে সোফায় আগুন লাগিয়ে দেওয়া, স্পিকার ভেঙে দেওয়া, এইরকম একের পর ঘটনাগুলো ঘটে। একেবারে রণক্ষেত্রে চেয়ার নেয় যুবভারতী ক্রীড়াঙ্গন, এবং সেই ঘটনায় পুলিশ জানাচ্ছে 2টি এফআইআর হয়েছে মোট। একটা হচ্ছে 216 নম্বর এফআইআর, যেটা বিধাননগর দক্ষিণ থানা, অপরটাই 218 নম্বর এফআইআর। এবং এই 216 নম্বর যে এফআইআরটা, তাতে তুমি জানো যে ইতিমধ্যে 17 দত্তকে গ্রেপ্তার করেছে, সেই একটা মামলা। উল্টো দিকে হচ্ছে আননোনের এগেনস্টে ভ্যান্ডালিজমের একটা পুলিশ স্বতঃপ্রণীত মামলা করে, যেটা 218 নম্বর এফআইআর। এই 218 নম্বর এফআইআরে এই দুজনকে, যারা দর্শক আসনে ছিল এবং সেই দিন তারা মাঠের মধ্যে উপস্থিত ছিল, এবং পুলিশ জানাচ্ছে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তাদের ভূমিকা কিন্তু স্পষ্ট হয়েছে, এবং তারপরে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এইরকম অনেকেই চিহ্নিত করেছে পুলিশ, তেমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, যারাই ভাঙচুরের ঘটনার সঙ্গে যুক্ত। অর্থাৎ একদিকে কীভাবে এই গোটা ঘটনাটি ঘটলো, কীভাবে এই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো, এবং মিসম্যানেজমেন্ট একটা যেমন রয়েছে, অপরদিকে ভাঙচুরের ঘটনা, দুটি ঘটনাতেই পুলিশ তদন্ত করছে। এবং দ্বিতীয় যে ঘটনা, অর্থাৎ ভাঙচুরের ঘটনা, সেই ঘটনায় 2 দর্শককে গ্রেপ্তার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।